আজকে হচ্ছে আমাদের গ্রামে রথযাত্রা উপলক্ষে একটা সঙ্গের আয়োজন করা হয়েছে। আমাদের গ্রামে এটা প্রত্যেক বছর হয়, আর এবছর হয়েছে। আর আমরা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো যে এই রথযাত্রা উপলক্ষে সঙ্গটা কতটা সুন্দর হয় না হয়, কে কতজন কীরকমভাবে সং সাজছে, কে কীরকম সং সাজছে। আর আমাদের এখানে দুই রকমের সং হয়, একটা হচ্ছে স্থায়ী সং আর একটা হচ্ছে চলতি সং। আর সেই স্থায়ী সঙ্গে কী কী সং হচ্ছে আর চলতি সঙ্গে কী কী সং হচ্ছে সেই সব কিছু দেখো এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখন সময় হচ্ছে দুপুর 2টো, আর আমাদের দোকানের সামনে এই কাকুরা একটা ছোট্ট একটা জায়গা নিয়েছে, আর এখানে হবে হচ্ছে স্থায়ী সং। তোমরা দেখতে পাচ্ছ, তার জন্য প্রস্তুতি চলছে, তারা কীরকমভাবে কী করবে না করবে সে সব কিছু ঠিক করছে। আর চলতি সং একদম স্টার্ট হয়ে গেছে। তো চলো প্রথমে আমরা তোমাদের চলতি সংগুলো দেখে নিয়ে আসি। চলো, এটা হচ্ছে প্রথম চলতি সং আমার চোখে দেখা। আর এই দাদাটা যেটা তুলে ধরেছে সেটা হচ্ছে বউয়ের সাথে তর্ক করেছিলাম, আর তারপরে যেটা অবস্থা হয় তোমরা দেখতেই পাচ্ছ কেমন অবস্থা হয়েছে। আর এটা হচ্ছে আমাদের চোখে থাকা দ্বিতীয় সং। আর এই কাকুটা তুলে ধরেছে একটা ছোট্ট বিষয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই কাকুর একটা ঘটক সেজেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ঝাড়খণ্ড থেকে প্রচুর অবিবাহিত মেয়ে আছে, তাদের জন্য বিয়ে দেওয়ার জন্য এই কাকুর সঙ্গে সম্পর্ক করলে তোমাদের বিয়ে হয়ে যাবে। তো তাড়াতাড়ি চলে এসো তোমরা বিয়ে করার জন্য। আর এই দাদাটা একটা খ্যাপার অভিনয় করছে, মানে আসলে খ্যাপা না, জাস্ট অভিনয় করছে সঙ্গের জন্য। তোমরা দেখতে পাচ্ছ। আর কেমন অভিনয় করছে সেটা আমরা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে আসছে মা কালী, বাবা শিব আর মা দুর্গা, আর শিবের কিছু সৈন্যদল বলতে পারো, যেটা রাক্ষস দলও বলতে পারো তোমরা। আর এটাই হচ্ছে তাদের সঙ্গের থিম। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর আরও কী কী আছে সেই সব কিছু আমরা তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো। আর তোমরা দেখতে পাচ্ছ এই কাকুটির থিম হচ্ছে ঘুগনি বিক্রি করছে। কেউ দেখতে পাচ্ছ মা অন্নপূর্ণা ঘুগনি, এখানে 10 টাকাতে ঘুগনি পাওয়া যায়। এটাই হচ্ছে এই কাকুর থিম, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। ছোট্টর উপর একটা খুব সুন্দর থিম। আরও কী আছে সে সব কিছু দেখবো আমরা। আর এখানে একটা মা সরস্বতীর প্রতিমা নিয়ে সং করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিছু মানুষ একটা রাক্ষসকে আটকানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে তাদের সঙ্গের একটা থিম। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা রাক্ষস আছে, আর সেই রাক্ষসটাকে চেন শিকল দড়ি দিয়ে বাঁধা আছে। আর তারা তাদের সামনে ওং নমঃ শিবায় এটাই করছে। এটাই হচ্ছে তাদের থিম। আর এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার সঙ্গে অসুরের লড়াই চলছে। আর তার একটু এই পাশে গেলে আমরা দেখতে পাবো যে এখানে মা কালীর সঙ্গে অসুরের লড়াই চলছে। এটাই হচ্ছে তাদের থিম। আর এই থিমটা দেখতে খুব ছোট্ট উপরে সুন্দর লাগলো। আরও অনেক কিছু থিম আছে, সেই সব কিছু আমরা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলো দেখো। আমরা তোমাদেরকে মোটামুটি অনেকগুলো চলতি সং দেখিয়ে দিলাম, আর এবার সময় হয়ে গেছে স্থায়ী সঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী সঙ্গের এখনও মোটামুটি 1.5 ঘন্টা সময় বাকি আছে। তার জন্য এখানকার যারা স্থায়ী সং করতে ইচ্ছুক আছে তারা তাদের প্রিপারেশন নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা শিশুকে তারা এখান থেকে সাজ পড়াচ্ছে। আর এখানে কাকু কিছু একটা লিখছে। তোমরা দেখতে পাচ্ছ কালী পুজোর জয়ন্ত বিশ্বাস। আর এটাই হচ্ছে তাদের থিম হতে পারে, কালী পুজো নিয়ে কিছু একটা থিম হতে পারে তাদের। আর এই থিমটা তারা শুরু করবে। আর এখানে ছোট্ট একটা বাচ্চা ছেলে আছে, তোমরা দেখতে পাচ্ছ। এর সঙ্গে আমি কিছুক্ষণ কথা বললাম, কথা বলে খুব সুন্দর লাগলো। আর এবার আমরা তোমাদেরকে দেখাবো যে এখানকার স্থায়ী সংগুলো কেমন হয়। তো চলো। আর আমরা এখন আছি হচ্ছে ছাদের উপরে, আর আমরা ছাদের উপর থেকে তোমাকে দেখাচ্ছি যে ভিড় কতটা শুরু হতে লেগেছে। আর এবার থেকে শুরু হতে চলেছে হচ্ছে স্থায়ী সং। আর স্থায়ী সংটা কত সুন্দর হয় সেটা আমরা সব কিছু দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই রথযাত্রা উপলক্ষে আমাদের এখানে সঙ্গের আয়োজন করা হয় প্রত্যেক বছর, আর এবছর করা হয়েছে। এবার আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি হচ্ছে আমাদের এখানকার স্থায়ী সংগুলো কতটা সুন্দর, আর কে কীরকমভাবে স্থায়ী সঙ্গের সাজ করেছে। একটা হচ্ছে আর একটা থেকে ভিন্ন আর খুবই সুন্দর। তো চলো এখন আমরা তোমাদেরকে দেখাবো হচ্ছে স্থায়ী সংগুলো। তো দেখো তোমরা। আর প্রথম স্থায়ী সংটা শুরু করছি আমাদের দোকানের সামনে থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সং হয়েছে, যেটার নাম হচ্ছে বেগুনের জমি নিয়ে ঝামেলা। সেটাই হচ্ছে এনার থিম। আর আমাদের নেক্সট থিম হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা ছোট্টর উপর একটা থিম। আর পরবর্তী সং তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে একটি গাছ একটি প্রাণ, মানে তারা একটা জাস্ট বার্তা দিচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। আর এখানে লেখা আছে যে কেউ জল অপচয় করবেন না। খুব সুন্দর একটা থিম তৈরি করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জলাশয়ে নোংরা আবর্জনা ফেলা বন্ধ করুন। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর থিম তৈরি করেছে এখানে। আর জল ভরছে, তোমরা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা ছেলে পেলে এই কলটা থেকে। খুব দেখতে সুন্দর লাগছে। ছোট্ট বাচ্চারা তারা এই থিমগুলোকে তৈরি করেছে। আর চলো এর পরের থিমটা কী আছে সেটা আমরা দেখে নিই। আর এই সংটা দেখে আমরা কি বুঝবো কিছুই বুঝতে পারছি না। তোমরা তো জেনে থাকো যে এই সংটা কিসের উপর ভিত্তি করা হয়েছে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদেরকে।
আর পরবর্তী সংটা ভিত্তি করা হয়েছে জুয়া খেলা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জুয়া খেলা বন্ধ করুন। আর দেখতে পাচ্ছ জুয়া খেলার জন্য কতজন মানুষ মারা যায় সেটার উপরে ভিত্তি করে এই সংটা তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটা সং। আর সত্যি বলছি এই সংটা দেখে জাস্ট আমার খুব অসাধারণ লেগেছে। এই সংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাকু বলতে পারো, সে জলের উপর ভেসে আছে, একদম লড়ছে না চড়ছে না, একবারে মানে নিঃশ্বাস একবারে বন্ধ করেছে। এটা দেখে সত্যিই খুব সুন্দর লাগছে, কোনো কিছু সাহায্য এরকমভাবে ভেসে থাকা জাস্ট একবারে অসাধারণ। আর এই সংটা হচ্ছে এখানে একটা কাকু তার হাতের কাজ দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ মাটি দিয়ে তারা বিভিন্ন রকমের থালা বাসন তৈরি করছে, যেটা আগেকার সময় তৈরি করা হতো, সেটাই এই কাকুটার সঙ্গের মাধ্যমে তুলে ধরেছে। দেখতে খুব সুন্দর লাগছে। আর এই সংটা হচ্ছে এখানে একটা ছোট্ট একটা বাচ্চা ছিল একটা হাতির উপরে বসে আছে, আর এটাই হচ্ছে তার সঙ্গের থিম। আর এই সংটার মধ্যে তোমরা দেখতেছো চারিপাশে অনেক নোংরা হয়ে আছে, আর অনেক ছোট ছোট বাচ্চা ছেলে তারা স্কুলের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। তাদের এই সংটার থিম হচ্ছে পরিবেশকে দূষণ থেকে বাঁচানোর জন্য তারা এটা করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে পরিবেশকে দূষণ থেকে মুক্ত করুন, তারা গাছ লাগান, পান বাঁচান। এটাই হচ্ছে তাদের ছোট্ট একটা থিম, আর দেখতে খুব সুন্দর লাগছে। আর এরপরের সংটা জাস্ট আমার ফেভারিট একটা সং। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা শিক্ষক তার ছাত্রীদেরকে পড়াচ্ছে। আর যদি আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা কুড়ো ঘরের মধ্যে একটা বৃদ্ধ কাকু বসে আছে, বৃদ্ধ দাদু বলতে পারো। আর এখানে একটা ছোট্ট ছেলেটা পূজা অর্চনা করছে, তার সঙ্গে পড়াশোনা করছে, এটা দেখে বোঝা যাচ্ছে। আর এখানে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে, আর সামনের দিকে একটা মেয়ে, যেটা আমরা ছোটোবেলাতে কিতকিত খেলতাম সেটার জন্য ঘর কাটা হয়ে আছে। আর এখানে একটা মেয়ে জাস্ট একটা জলের মধ্যে একটা খেলনা নিয়ে খেলা করছে। আর এখানে কিতকিতের যে একটা পুরো ডিজাইন সেটা করা হচ্ছে, মানে আধুনিক যুগে মানে আগেকার সময় যেসবগুলো ছিল। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা জাস্ট আগেকার সময় কাছে ক্যামেরা ছিল সেটাই তুলে ধরা হয়েছে, যার জন্য এটা জাস্ট আমার খুব একটা ফেভারিট লেগেছে এই সংটা। আর এই সংটার মধ্যে দেখানো হয়েছে জওয়ান আর কিষানকে একসঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ তার পিছনে লেখাও আছে জয় জওয়ান জয় কিষান। জাস্ট এটা দেখতে খুব সুন্দর লাগলো আমাদের। ভাই কলা খাও, কলা খাও, এই কলা খাও, কলা দিয়ে দেখ খেয়ে নেবে। খাও খাও, আরে গলে যাবে জল। ঠিক আছে খেলাও খেলাও, হ্যাঁ ও কোনো অসুবিধা নাই। খাও খাও খাও। গরম তেলাকে সিদ্ধ করছে। আমি আছি তো বিশ্বকার বল দিয়েছে। देख रहे मोटरसाइकिल चल रहा तुम्हें। সো ফাইনালি আমাদের এই বছরকার মতন সং ছিল জাস্ট এত দূর পর্যন্তই। আশা করছি আমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে, আর আমাদের খুব পছন্দ হয়েছে। তোমরা জাস্ট কতটা ভিড় আছে সেটা দেখে বুঝতে পারছো। এবার আস্তে আস্তে ভিড় ভাঙতে লেগেছে, কারণ আমাদের যে স্থায়ী সং ছিল সেটা আস্তে আস্তে এবার জাস্ট উঠে পড়ছে, কারণ তাদের সময় শেষ হয়ে গেছে। এখন বাজছে হচ্ছে রাত্রি 9:45, আর স্থায়ী সং বসেছিল 9:30 পর্যন্ত। এবার জাস্ট আমরা হালকা একটু মেলাটা ঘুরবো, আর মেলাতে কী কী হচ্ছে সেই সব কিছু দেখে ভিডিওটা শেষ করবো। তো চলো, সব শেষ হয়ে গেছে। এত বড় কি জিনিস